কি কথা বড় বড় চারিটি তার মধ্যে কত ছিল চারজনের মধ্যে ছিল তিনজনের মধ্যে ছিল আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাযিল করেছেন এই কোরআনের মধ্যে চারটি কথা ছিল এই চারটি গুণ ছিল এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন চারটি মানে যায় সে তার বেগুনিয়াতে আল্লাহ তাআলা তার কোন কারণে দিয়ে তার আল্লাহ তাআলা দিয়ে রাখবে চারটি গুণ খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেব আপনারা অনেক রাত পর্যন্ত বসে রয়েছেন আমরা আসতে দেরি হয়ে গেছে না সেজন্য আপনাদেরকে কাছে ক্ষমা চাই এটা আমার জন্য অনেক অপেক্ষা করছে মোহতারাম হাজিরিন লোকমান হাকিম আলাইহিস সালাম এই চারটি কথা ওই চারটি কথার মধ্যে চারটি গুণের মধ্যে দুইটা গুণ সব স্মরণ রাখতে হবে বলে কথা কয়টা বলে কথা এই চারটি কথার মধ্যে দুইটা কথা সব স্মরণ রাখতে হবে আর দুইটা কথা ভুলে যেতে হবে এই চারটি কথার মধ্যে দুইটা কথা স্মরণ রাখতে হবে এর মধ্যে একটা নাম জিক্রুল্লাহ আল্লাহ জিকির বেশি আল্লাহর জিকির এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা আল্লাহ তাআলা দেবেন সুবহান এই বান্দার জন্য পুরো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পাঠ করে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে আল্লাহ ফেরেশতা প্রতিনিধিত্ব করে আল্লাহ তাআলা সুবহান এই চার কথার মধ্যে নামাজ আল্লাহর জিকির করা জিকির করতে শুরু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না আলহামদুলিল্লাহ জিকির না নামাজ পড়া আল্লাহর জিকির প্রত্যেকটা জায়গায় আল্লাহর জিকির তারপর জিকির সত্তা করার জিকির এরকম আমাদের সমস্ত জিকির আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি জিকিরের মধ্যে বসে বান্দা
সমস্ত হাসর বাসির মধ্যে থেকে সবচেয়ে বেশি নেকি ওয়ালা বানায় আল্লাহ তাআলা আপনার মনে করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি বিসমিল্লাহ কোন বান্দা বিসমিল্লাহ সাথে শুরু করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কাজে সাহায্য করে। সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দা যদি বেশি বেশি বিসমিল্লাহ বলে, যে বান্দা বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফের মর্যাদা করে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যদি বিসমিল্লাহ সাথে কোন কাজ করে ওই কাজে সাহায্য আল্লাহ তাআলা করেন। কিরকম করেন? আল্লাহ তাআলা বলেন সব সময় যে কোনো কাজ করবে, এই জন্য আজকে থেকে বলা যে কোনো ভালো কাজ করবেন বিসমিল্লাহ আল্লাহর নামে সাথে শুরু করবেন। দরজা লাগাইতেছেন বিসমিল্লাহ বলতে দরজা লাগায় রাসূল বলেন এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে। যখন আপনি এই বাতির সুইচ দিতেছেন বিসমিল্লাহ মাথার উপর ঘরের মধ্যে আপনি চুলের মধ্যে আপনি করেন যখন বিসমিল্লাহ, যখন আপনি ঘরের বাইরে জাদু দেন যখন বিসমিল্লাহ। যারা বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করেন আল্লাহর রাসূল বলেন বিসমিল্লাহর মধ্যে 19টি পাঠ আছে, যে ব্যক্তি বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবে ওই পাঠকারীর জন্য আল্লাহ তাআলা একটা রহমতের বিনিময় ফেরেশতা আল্লাহ সুবহানাল্লাহ ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত পাঠকারীর জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য যে প্রকাশ করবেন নাম নেবেন, যারা বলেন নাম নেবেন আল্লাহর নাম নেবেন, আল্লাহর নাম নেবেন আল্লাহ তাআলা তাদের মধ্যে সাহায্য করবেন। ওই আল্লাহর নাম দিয়ে যে প্রকাশ করতে সেগুলো বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে শুরু করো। এমন সময় তার স্বামী বলছে তুমি যখন সব মালিকের নাম দিয়ে কাজ করো না তোমার মালিক আমি পরীক্ষা করতে নাম দিলা, কারণ ওই বলছি যে কোনো কাজ করতে আল্লাহর নামের সাথে কাজ করো। আর স্বামীকে পছন্দ করতে হবে। একদিন স্বামী বাজার থেকে কিছু স্বর্ণমুদ্রা বলছেন বিবি এগুলো কিনা এগুলো কিনা তখন তিনি স্বর্ণমুদ্রা যখন হাতে নিচে বলতে বিসমিল্লাহ, আল্লাহর চাবি নিচে বলতে বিসমিল্লাহ, আল্লাহর মধ্যে বলতে বিসমিল্লাহ, আল্লাহর যে জায়গাটাতে স্বর্ণমুদ্রা বলতে বিসমিল্লাহ, আবার আল্লাহর আগে বলতে বিসমিল্লাহ, চাবি আগে দেখা বলতে বিসমিল্লাহ। স্বামী সব দেখে চাবি কই আছে। কিছুদিন পরে স্বামী ওই জায়গা থেকে চাবি নিয়ে আলমারি খুলে স্বর্ণমুদ্রাগুলো ওয়ারটাতে ফেলে দিয়েছে। উদ্দেশ্য বিবিকে বেচতি করবে। কিছুদিন পর তার বিবিকে বলতে কি আমি যে তোমার কাছে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম এগুলো দাও। আল্লাহ তাআলা আমার ছিল যে কোনো কাজ করে আল্লাহ নেয়, আল্লাহর নাম নেয়, ওই আল্লাহর তার মধ্যে আছে বিসমিল্লাহ, আল্লাহর মধ্যে বিসমিল্লাহ, আল্লাহর মধ্যে বিসমিল্লাহ। এখন সর্বপ্রথম বুঝে দেখার মধ্যে রাত ছিল ওই জায়গার মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার আমি কাছে গেছে আমার কথা স্মরণ করে এরকম মাথাকে বের করা যায় না। যাও চলে যাও ওই মুখ থেকে সর্বপ্রথম করে ওই আল্লাহর মধ্যে রেখে দাও। আমার বান্দা যখন আমার নাম নিয়ে হাত দিবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বমঙ্গলের ভিতরে হাতের মধ্যে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আল্লাহর নবী যখন বিসমিল্লাহ হাত দিছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বমঙ্গলের হাতের মধ্যে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন সর্বমঙ্গলের তার স্বামী হাতে দেয়। স্বামী পাশে সর্বমঙ্গলের দ্বিতীয় কাজে আমাকে তৈরি আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে যখন কাজ করা হয় আল্লাহ তাআলা মধ্যে সাহায্য করে। এই জন্য যে কোনো কাজ করবেন কাজ নাম নেবেন আল্লাহর নাম নেবেন, আল্লাহর নামের সাথে যখন কাজ করবেন ওই কাজে আল্লাহ তাআলা সাহায্য করবে। মা বলে যখন বাচ্চাকে স্তন দিতে দিবেন তখনও আপনি বিসমিল্লাহ বলে বাচ্চাকে বসে পাবেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে বিসমিল্লাহ এত বড় বিসমিল্লাহর বদলে কোন বান্দা যদি বিসমিল্লাহ থেকে কাজ করে কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাজটাকে সফল করে তার মধ্যে জান্নাত দিতে পারেন। এই কারণে একটা
যাবে পুরাটা আমি জানি না জিকিরুল্লাহ বেশি করা এই জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পাঁচটা নামাজ নামাজকে নামাজ আল্লাহ থেকে এই কারণে আসলে বলে কোনো ব্যক্তির যে গুরুত্ব সহকারে এই ইমাম গুরুত্ব সহকারে পাঁচটা নামাজ পড়ে আল্লাহ তাআলাকে পাঁচটা পুরস্কার দেন আল্লাহ রাসূল বলেন এই ইমাম গুরুত্ব সাথে যারা নামাজ পড়বে আল্লাহ তাআলাকে পাঁচটা পুরস্কার দিবেন এরপর একটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন তার নিজেকে আল্লাহ তাআলা করে দেবেন আর চারটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন এরপর একটা নামাজ আল্লাহ তাআলা কবুল আসাদ মাফ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমলনামা দান করে দিবেন আল্লাহ তাআলা এই পুরস্কারে প্লিজ আল্লাহ তাআলা বিদ্যুতের বকে করে দেবেন আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে বিশেষ একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই কারণে বিনা হিসাবে যে জান্নাত আল্লাহ যে আমল করে বিনা হিসাবে জান্নাত দিয়েছে আমল করে পছন্দ না এজন্য আমি বললাম হাজরিন আজকে থেকে ওয়াদা করেন এই মাসিক থেকে অঙ্গীকার করেন আজকে থেকে পাঁচওয়াক্ত নামাজ ছাড়বো না আজকে থেকে পাঁচওয়াক্ত নামাজ যত দিন আল্লাহ করে বাঁচা রাখে পাঁচওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ এখন আল্লাহ রাসূল পরে অংশে হাদিসের পরে অংশে বলেন যে ব্যক্তি এই ইমাম গুরুত্বের সাথে নামাজ পড়ে তাকে পাঁচটা পুরস্কার আর যে ব্যক্তি এই ইমাম গুরুত্বের সাথে নামাজ পড়ে না আল্লাহ রাসূল বলেন তাকে 15 পুরস্কার নামাজ যারা পড়ে না তাকে 15 করে যাচ্ছে 15 করে যাচ্ছে বেদনা থেকে 15 করে শাস্তি দিবে আল্লাহ রাসূল 5 প্রকার শাস্তি দুনিয়াতে 3 প্রকার শাস্তি মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি কবরে আর 3 প্রকার শাস্তি দিবে যেদিন হাসরের মাঠ আল্লাহ তাআলা কায়েম করেন সমস্ত হাসরবাসীকে আল্লাহ তাআলা হাসরের মাঠে দিবেন সেদিন আল্লাহ তাআলা তাকে নিম্ন করে এই কারণে বেদনা থেকে 3 প্রকার 5 প্রকার শাস্তি দুনিয়াতে দিবে এক নম্বর শাস্তি হলো তার হায়াতের মধ্যে কোনো কবর থাকবে বেদনা হায়াতের কোনো কবর না 2 নম্বর শাস্তি হলো তার চেহারার মধ্যে নেককারদের ভুল চিনে নেওয়া হবে তার চেহারার মধ্যে ভুল করবে না অথচ আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূলকে আমরা আয়েশা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে সমস্ত নবীগণের উম্মত যখন থাকবে আপনি আমাদের উম্মতদেরকে কিভাবে চিনবেন আমাদের আয়েশা প্রশ্নের জবাব আল্লাহ রাসূল আয়েশা এটা তো সহজ কথা তুমি বুঝো যে একটা উটের পায়ের মধ্যে যদি এই একটা সাদা উটটাকে 100 উটের মধ্যে একটা উট সাদা থাকে তবে 100 উটের মধ্যে সাদা উটটা একটা শহরটা তৈরি শহর না আল্লাহ রাসূল বলেন আয়েশা যে আমার সকল নবীর উম্মত থাকা সত্ত্বেও হাসরের ময়দানে আমার উম্মতকে চিনব আমার উম্মতগণ আমাদের ওযু করত হাসরের ময়দানে এই উম্মতগুলো তারা জন্ম করবে সুবহানাল্লাহ এটা দেখেন উম্মত এইগুলো ওযুকে আরেকটা আমার কথা বলি যারা বেশি করে হাদিসের মাল রাসূল বলেন যখন আমরা ওযু করি ওযুর ক্ষেত্রে আমরা যখন হাত ধুই এই নামটা করেন যে আল্লাহ হাত ধরার জন্য না করছে তো মাফ করে দাও রাসূল বলেন পূর্বের দিনে ওযু করার সময় এই নিয়ম ফলো করে হাত ধরার জন্য গুনাহ ছাড়া করতে হ্যাঁ এরকম মনে করেন যে হাত ধরবেন নিয়ম করলে আল্লাহ এই চোখটা চেহারাটা তো গুনাহ করছে তো মাফ করে দাও রাসূল বলেন ওযু করার সঙ্গে সঙ্গে এই নিয়মের পরিবর্তে চেহারা সম্বন্ধে আল্লাহ সুবহানাল্লাহ এই কারণে ওযুর ক্ষেত্রে যখন মাথা মাসাজ করেন কান মাসাজ করেন আল্লাহ কান ধরার জন্য আওয়াজ শুনেছি নাজার আওয়াজ শুনেছি আল্লাহকে মাফ করে দাও রাসূল বলেন কানের গুনাহ মাফ করে দাও এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে 15 প্রকার শাস্তির মধ্যে 5 প্রকার দুনিয়াতে এর মধ্যে 2 নম্বর শাস্তি হলো তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না তার নেককারদের নূর তার চেহারাকে চিনে নেওয়া হবে 3 নম্বর তার আমল সেটা নেক আমল করতেছে এর বদলে আল্লাহর কাছে পাবে এবং 5 নম্বর নেক মুক্তির ব্যাপারে তার কোনো হক নাই আসলে বলতে আমরা দরকার দেয় এরকম যারা বেনামাজি নেক মুক্তির ব্যাপারে তার কোনো হক নাই এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তি
বেনামাজি মৃত্যুর সময় যে শাস্তি, এর মধ্যে এক নম্বর শাস্তি, তার মৃত্যু হবে বেইজ্জতির সাথে, লাঞ্ছনার সাথে, অপমানের সাথে তার মৃত্যু হবে। এবার অপমানের সাথে মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেন, বেনামাজির মৃত্যুর শাস্তির ব্যাপারে তিনি নিজের শুরুতে হাদিস আছেন বলেন যে আমরা দেখছি এই ডেক্সির মধ্যে আগুন, নিচের মধ্যে আগুন বাড়াইয়া জ্বলন্ত আগুনের গরম একটা ডেক্সির মধ্যে একজন মানুষ বসলে যেরকম ভাবে কষ্ট হয়, একটা বেনামাজির মৃত্যুরা তার থেকে সর্বপ্রথম বেশি করে। আল্লাহ রাসূল বলেন, বেনামাজির মৃত্যু কেন? একটা মানুষকে 1000 তওবা দ্বারা একসাথে আঘাত করলে যখন কষ্ট হবে, বেনামাজির মৃত্যুরা তার চাইতেও বেশি হবে। আল্লাহ রাসূল বলেন যে একটা জীবিত থাকলে চামড়া শরীর থেকে তুলে দিলে আমাদের কষ্ট হয়, বেনামাজির মৃত্যুটা তার চাইতেও বেশি হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বেনামাজির মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি, এর মধ্যে আমরা তার মৃত্যু হবে বেইজ্জতির সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, বেনামাজির জান কবজ করার সময় আপনি কিরকম সুন্নত করেন? বেনামাজির জান কবজ করার সময় যে সুন্নতটা আপনি করেছেন আপনি দেখেন, হযরত আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল ইব্রাহিম, বেনামাজির জান কবজ করার সময় যে সুন্নতটা আমি বলি, এই সুন্নতটা আপনি সহ্য করতে পারবেন। আল্লাহ রাসূল তার সাথে ফেরেশতা হতেন, আজরাইল আলাইহিস সালাম নিয়ে তার মৃত্যুটা হবে ক্ষুধার্ত অবস্থায়। 3 নম্বর শাস্তি হবে তার মৃত্যু হবে বিপাশিত অবস্থায়। কিভাবে বিপাশিত অবস্থা হবে? আল্লাহ রাসূল তার শাস্তি হবে মৃত্যুর সময় বিপাশার শাস্তি। কবরের মধ্যে বেনামাজি 3 প্রকার শাস্তি, এর মধ্যে 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রাসূল বলেন, বেনামাজি কবর যখন কবরে আমাদের নেশা কথা বলতে পারে না, আমাদের নেশা একটা বিধান শুরু করলো না, কিন্তু বেনামাজি কবরের মধ্যে আল্লাহ শাস্তি দেন। শাস্তি একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতদূর হাঁটাইলে যাবেন ভাবে সাতটা থেকে বড় এত লম্বা সাতটা বিষাক্ত হবে, এরকম শান্তি দুনিয়ার মধ্যে একটু শ্বাস, দুনিয়ার মধ্যে স্বার্থ আসলে নামাজ না করার জন্য রাত্রি পর্যন্ত এরকম পয়সা আসন্ত নামাজের নাম নিয়ে ওই বেরোনো কেমন পর্যন্ত এই ধরনের কথা আমাদের আজকে থেকে বাস্তবতা করবো ইনশাআল্লাহ। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, আমি 100 আসমানিতে কথা খুব সংক্ষিপ্ত বলছি। 1 নম্বর, জিকিরুল্লাহ বেশি করবেন, আল্লাহ তাআলা জিকির বেশি করবেন। যারা জিকির বেশি করে আল্লাহ রাসূল বলেন, ওই সকল মানুষের আস্তে আস্তে আল্লাহ তাআলা যারা জিকির বেশি করবে, জিকির করার কারণে মানুষ আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের আফসোস থাকবে না, কিন্তু জিকির ছাড়া কাটাইছি ওই সময়টা আল্লাহ জিকির এই কারণে আপনি যখন হাঁটতেছেন, হাঁটার সময় তুমি আপনি শোয়ার সময় জিকির করবেন, হাঁটার সময় শোয়ার সময় জিকির বেশি করে আল্লাহ রাসূল বলেন, ওই জিকির কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মর্যাদা রাখতে হবে। এবং কি না, মৃত্যুর কথা সব বেশি করবে, মৃত্যুর কথা বেশি স্মরণ করলে পাপ হয় না, গুনাহ হয় না। আল্লাহ রাসূল বলেন, যারা মৃত্যুর কথা স্মরণ করে, দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। যারা মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জিন্দেগি সমস্ত বেঁচে রয়েছে। পরের দিন এই জাতি মারা গেল, 40 বছর পরে 40 বছর পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 70 বছর 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 70 বছ
মানুষ বলতেছে যারা মারা গেছে বাবা বলছে যারা মারা গেছে বাবা বলছে, কিন্তু আল্লাহ তাআলা তার করে করে মানে প্রতিটি জমা রেখে দিয়েছেন। কাছে আল্লাহ ফিল ওই মানুষ কি বিকেলে কথা হলো না, কিন্তু একটা কাজ করতে মৃত্যুর ভয় প্রত্যেকে বেঁচে যার আল্লাহ তাআলা জিন্দেগি সমাপ্ত দান করে। দুই নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করবেন। যে দুইটা কথা স্মরণ করতে হবে এর মানে দুই নম্বর মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর যে দুইটা কথা বেঁচে হবে এর মধ্যে একটা কাজ দান সৎকা করার পরে ইবাদত বন্দেগী করার পরে বেঁচে এগুলো সব থাকবে না। দান সৎকা করার পরে সব কুটা দেখে না এজন্য কুটা যাবে না। যারা কুটা দেয় উপকার করে যারা কুটা দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে দুইটা কথা বেঁচে হবে তিন নম্বর চার নম্বর হলো যে কোন মুসলমানের সাথে যখন খারাপ ব্যবহার করা যায় বুঝে যেতে হবে। কোন মুসলমানের সাথে যখন খারাপ ব্যবহার করা যায় বুঝে যেতে হবে। কারণ আমাদের সমাজে হয়ে গেছে কোন মুসলমান নিজের আপন ভাইয়ের সাথে এরকম হয় বছরের পর বছর কথা বলে এরকম হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমান জায়েজ না তিন দিন আমি তার সাথে কথা বলবো না। আসসালামু আলাইকুম কেমন আছেন? আল্লাহ রাসূল মুসলমানের সাথে হাসি মুখে যখন সালাম দেয় কথা বলে আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যেত সেরকম সব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সবাইকে এই চারটি গুণের মালিক করতে হবে। এই চারটি গুণের মালিক যারা আল্লাহ তারাই সফল যারা মালিকের নাম স্মরণ করেছে, যারা মালিকের নাম নামাজ পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চার গুণের গুণী মর্তবা দিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।